অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা? মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে, তাহলে সেটা বেদাত হবে। বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ। তাহলে এই বানোয়াট কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি, জাহান্নাম। অতএব বেদাত করলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। খবরদার। নফল নামাজ আপনাকে সালাতুত তাসবিহ জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে? কোরআন হাদিসে কোথাও নেই। সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে, এটার ইসলামে কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত। এই বেদাতে লিপ্ত হলে আপনি গুনাহগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন। আমি একজন নবমুসলিম, আমার যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে ট্রলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে। তাহলে তারা তো